আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটু ভিন্নধর্মী একটা রান্নার রেসিপি। সেটা হচ্ছে নেহারি। তো অনেকেই আছেন রেস্টুরেন্টে যেয়ে সকালের নাস্তায় নেহারি খেতে খুব পছন্দ করেন। তো আমার হাসব্যান্ড এই নেহারিটাকে খোলাজা পিঠা বা খোলা পিঠা যেটাই বলি না কেন সেটার সাথে খেতে পছন্দ করে। তো নেহারি রান্নাটা সাধারণত একদিন রান্না করলে তার হয় না। এটাকে ২-৩ দিন রান্না করার পরে এটার আসল টেস্টটা পাওয়া যায়। তো আজকে আমি নেহারিটাকে রান্নায় বসাবো। সেজন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি পরিষ্কার করে নেওয়া নেহারিটা একটা বড় সাইজের ক্যাসেরোল নিয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কুচানো পেঁয়াজ এবং আদা রসুন পেঁয়াজ বাটা এবং তার সাথে আমি যে শুকনো বা আস্ত মশলাগুলো ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ছিল তেজপাতা, সাদা এলাচি, আস্ত জিরা, লং, কালো গোলমরিচ আর ছিল সাদা এলাচ, দারুচিনি। তো আমি মশলাগুলো এখানে ব্যবহার করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা হিসেবে আমি এটাকে একটু স্পাইসি রাখবো, এই জন্য আমি এখানে গুঁড়া মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং তারপরে দিলাম হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমি এটাকে রান্নায় বসানোর আগে মূল যে উপকরণ যেটা ছাড়া রান্না ইনকমপ্লিট থেকে যাবে সেটা হচ্ছে লবণ। লবণ দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এটাকে আজকে হাতে মাখাবো না। তেল দেওয়ার পরে হয় কি মশলাটা হাতের সাথেই উঠে যায়। তো এই জন্য এই রান্নাগুলোতে আমি প্রেফার করি যে সব কিছু দিয়ে একটা হাতা দিয়ে উল্টিয়ে পাল্টে দেওয়ার জন্য। যেহেতু এটাকে আমার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে জাল দিতে হবে, তো মশলাগুলো এমনিতেই মিক্স হয়ে যাবে। তা আমি এটাকে ওলটপালট করে দিচ্ছি একটা হাতা দিয়ে আমি এটাকে গরম পানি না ঠান্ডা পানি ব্যবহার করব। যেহেতু এটা আমার কষিয়ে নেওয়া না, যদি কষিয়ে নিতাম তাহলে আমি হয়তো এখানে গরম পানি ব্যবহার করতাম। তা আমি বড় ক্যাসেরলে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু একবারই দিনে দিনে রান্নাটা করব, এই জন্য আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি এবং একবারেই দিয়ে দিচ্ছি। আমি এটাকে জাল দিয়ে নেওয়ার পরে নতুন করে আবার পানি অ্যাড করব না। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কি করেছি, ভালো করে এই যে যখন বলক চলে আসবে আমি এটাকে ঢাকনা দিয়ে বারবার রান্না করে নিব। তো আজকে আমি এটাকে আমার তৃতীয় দিন রান্না করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা কেমন এসেছে এবং এটার ঝোলটা কতটা ঘন হয়ে এসেছে। তো ওলটপালট করে নিব আমি এটাকে। আমি একটু গরম করে নিচ্ছি, এটা ঠান্ডা হয়ে গিয়েছিল। গরম করে নিচ্ছি, নিয়ে আমি ওলটপালট করে আমি এখানে এখন বাগার দিব। বাগারের জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল এবং কুচানো পেঁয়াজ এবং আমি একটু ঝাল রাখতে চাচ্ছি যেন আমরা খাওয়ার সময় এই শুকনো মরিচটাকে ঝালের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। বাচ্চারাও খাবে তো। তো এই জন্য আমি আমাদের জন্য একটু বেশি করে শুকনো মরিচ এখানে দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে অ্যাড করব আস্ত জিরা এবং তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এখানে যখন পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে আসবে, পেঁয়াজটা যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে, আপনারা চাইলে কিন্তু এখানে রসুনও ব্যবহার করতে পারেন। আমার বাসায় আস্ত রসুন ছিল না, এই জন্য আমি ব্যবহার করি নাই। তবে এই বাগারে রসুন ব্যবহার করলে স্বাদটা এবং গন্ধটা কিন্তু আরও ভালো আসে, চমৎকার আসে। তো আমি এই পর্যায়ে বাগারের যে পেঁয়াজ শুকনো মরিচের যেটা ছিল সেটা ভাজা হয়ে গিয়েছে, ওটাকে আমি খুব ভালো করে আমার রান্না করে রাখা নেহারির সাথে মিক্স করে দিচ্ছি। এটা মিক্স করার পরে কিন্তু যারা রান্না করে তখন আপনারাও খেয়াল করে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তো এ পর্যায়ে আমি বাগারটা দেওয়ার পরে চুলাটাকে একদম ছোট করে রেখে আমি এখানে চুলার উপরে রেখে দিব এবং পাশেই আমি আমার মাটির খোলায় খোলাজা পিঠা বা খোলা পিঠা বানালে খুব ভালো হয়, কিন্তু আমার খোলাটা ভেঙে গিয়েছে, এই জন্য আমি আজকে ফ্রাইং প্যানই ব্যবহার করছি। তো আমি চিতই পিঠার মতো চিতই পিঠা বানানোর জন্য যে গোলাটা বানানো হয় আটার গোলাটা, সেটা হচ্ছে একটু পাতলা লাগে এটাতে। তা আমি ওরকম করে আটাটা গুলিয়ে নিয়েছিলাম এবং একটা ফ্রাইং প্যানে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি সেটার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে খোলা পিঠা বানিয়ে নিয়েছিলাম। এটাকে কিন্তু একটু
মশলা দিয়ে বানালে অন্যরা কিন্তু চাপটি হিসেবেও বলে। আমি ঢাকা শহরে আসার পরে জেনেছি যে ঢাকায় এটাকে চাপটি বলে। আমাদের এলাকায় কিন্তু এটাকে চাপটি বলে না। আর আমার শ্বশুরবাড়িতে এটাকে খোলাজা পিঠা বলে। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সার্ভ করা হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেছেন টেস্টের সময় এখানে হাতটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্লেটটা যার জন্য ছিল, আমার ক্যামেরা চলছে কি চলছে না সেটা লক্ষ্য না করে সেও এটাকে টেস্ট করার জন্য চলে এসেছে। তো আমার রান্নার রেসিপিটা ফলো করে কিংবা আপনারা সবাই রান্না করতে পারেন নেহারি, রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো